শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের 10ম আসর, আর এবারের আসরে নেই বাংলাদেশ। যে কারণে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশি ভক্তদের কাছে তা পুরোটাই ফ্যাকাশে। লিটন মুস্তাফিজদের ছাড়া উপমহাদেশের অন্যতম ক্রিকেট প্রেমী দেশে নেই উৎসবের আমেজ। এমন প্রেক্ষাপটে এবার দেশের ক্রিকেটার ও ভক্তদের উদ্দেশ্যে আবেগ ঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দীর্ঘ ১৯ বছরের ধারাবাহিকতা ভেঙে বাংলাদেশকে ছাড়াই শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ। ২০০৭ সালের প্রথম আসর থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত প্রতিটি টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া টাইগারদের উপস্থিতি নেই এবারের আসরে। এই বিশ্বকাপে ব্যাট বলের লড়াইয়ের চেয়ে বড় হয়ে উঠেছে রাজনীতির মারপ্যাচ ও কূটনৈতিক টানাপোড়েন। ১৬০ কোটি টাকার প্রাইজ মানির এই আসরে বাংলাদেশ না থাকার পেছনের কারণ সবারই জানা। ভারতের উগ্রবাদী গোষ্ঠীর চাপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তবে বিসিবি সব ম্যাচ শ্রীলঙ্কা আয়োজনের আবেদন জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি হৃদয় ভেঙেছে দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর। এমন পরিস্থিতিতে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবে আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, টাইগারদের মাঠের লড়াই দেখার অপেক্ষায়। দুঃখজনকভাবে সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের থাকার কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে গোটা জাতিকেই অপমান করা হয়েছে। পরিকল্পিতভাবে আমাদের লাল সবুজের উল্লাস থেকে দূরে রাখা হয়েছে। প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের পাশে আছি। দেশের মর্যাদা ও স্বপ্নের প্রশ্নে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। বাংলাদেশ আবার আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে ফিরবে ইনশাআল্লাহ। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় শুরু থেকেই প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান। আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বর্জনের ঘোষণা দেয়। আর এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে আইসিসি। কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেট বিশ্বে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬,১১২ কোটি টাকা। আর এই ক্ষতি এড়াতে পাকিস্তানকে মাঠে নামাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আইসিসি। তা না হলে ক্রিকেটের এল ক্লাসিকোহীন বিশ্বকাপ আবেদন অনেকটাই হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে দেশের মর্যাদার প্রশ্নে বাংলাদেশের অনড় অবস্থান ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে। বিসিসিআই এর প্রভাবাধীন আইসিসিকে চাপে ফেলতে এমন সাহসী সিদ্ধান্তের বিকল্প ছিল না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফ হাসান, এটিএন নিউজ।